ঝড়ের গতিতে পাল্টে যাচ্ছে সব হিসেব। রাজনৈতিক মহলে তোলপাড় ফেলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গে বিজেপি 157টি আসনে এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস 95টি আসনে এগিয়ে রয়েছে। আমরা চলে যাব এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি সৌভিক দত্তের কাছে। সৌভিক, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ সৌভিক, এই মুহূর্তে উত্তরবঙ্গের গণনা কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আছে কিনা? পাশাপাশি ট্রেন্ড কি বলছে? দেখো, একদমই তাই। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে উত্তরবঙ্গে পোস্টাল ব্যালট যখন শুরু হচ্ছিল সেই সময় লক্ষ্য করা গিয়েছিল শিলিগুড়িতে, সেখানে কিন্তু পোস্টাল ব্যালটের ট্রাঙ্ক খোলা ছিল। আর তাকে কেন্দ্র করে কিন্তু একদম দার্জিলিং এর সমতলে কিন্তু গণনা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তারপরেও কিন্তু অভিযোগ করে তৃণমূল কংগ্রেস গণনা কেন্দ্রের বাইরে শুরু হয় জোর গুঞ্জন এবং রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলতেই দার্জিলিং জেলার এই সমতলের একটি কেন্দ্রে গণনা শুরু হয়নি। পরবর্তীতে কিন্তু সমস্যা মিটে গেলে সেখানে কিন্তু ফের গণনা শুরু হয়। এবং তোমাকে জানিয়ে রাখতে চাইবো, মোটের উপর উত্তরবঙ্গে এই মুহূর্তে যা প্রথম রাউন্ড শেষে যা ফলাফল, যেটা পরিসংখ্যান সামনে আসছে, সেটা কিন্তু অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। তোমাকে জানিয়ে রাখতে চাইবো, জলপাইগুড়ি জেলায় যে 7টি আসন রয়েছে, 7টি আসনেই কিন্তু এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে প্রথম রাউন্ড শেষে, এবং এগিয়ে রয়েছে তাও কিন্তু 2 থেকে 3 হাজার ভোটে। এবং তোমাকে পাশাপাশি বলে রাখতে চাইবো, শিলিগুড়ি এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে কিন্তু 5টি আসন, সেই 5টি আসনেই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এবং কোচবিহার জেলাতেও কিন্তু বিজেপি দিকে দিকে এগিয়ে যাচ্ছে। মোটের উপর বলতে চাইবো যে তোমাকে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বিজেপি যথেষ্ট ভালো ফলের দিকে এগোচ্ছে। এবং বলা চলে যে কিছু আসন বাদ দিয়ে কিন্তু প্রায় সমস্ত আসনেই কিন্তু প্রথম রাউন্ড শেষে বিজেপি কিন্তু এগিয়ে গিয়েছে। এবং রাজ্যের পরিসংখ্যানটার মধ্যে যদি বলে রাখতে চাই, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু যে বিজেপি এগিয়ে যাচ্ছে। এবং প্রথম রাউন্ড শেষে যে পরিসংখ্যানটা সামনে আসছে, সেই পরিসংখ্যানটা কিন্তু বলে দিচ্ছে যে সরকার পরিবর্তনের একটা আবহাওয়ার দিকে এগোচ্ছে। তবে কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে বাংলা কার দখলে যাবে, বাংলার মসনদে ঠিক কে বসতে চলেছে। ওকে সৌভিক, যেটা বলা হচ্ছিল, গতবার আমরা দেখেছি উত্তরবঙ্গে বিজেপির একটা প্রভাব, বিশাল প্রভাব ছিল। বিজেপি গতবার যে 77টি আসন পেয়েছিল তার মধ্যে সিংহভাগই ছিল উত্তরবঙ্গের। এখন এবার এই যেটা তুমি বলছিলে যে জলপাইগুড়ির এবং আলিপুরদুয়ার বা কোচবিহারের প্রায় সবকটি আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে, সেখানে কর্মী সমর্থকদের মধ্যে কেমন উল্লাস এই মুহূর্তে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের বাইরে? একদমই তাই। বিজেপির কিন্তু শক্ত ঘাঁটি বলে কিন্তু এই উত্তরবঙ্গ পরিচিত। এবং উত্তরবঙ্গ থেকেই কিন্তু রাজ্যে বিজেপি একটা শক্ত ঘাঁটি, এবং রাজ্যে কিন্তু তাদের উত্থান এবং রাজ্যে একটা কিন্তু বড় সড় আকার ধারণ করেছে বিজেপি। এবং যার ফলেই কিন্তু এই উত্তরবঙ্গেও কিন্তু আজকে উত্তরবঙ্গ থেকেই কিন্তু তাদের যে একটা গতিপথ শুরু হয়েছে, যার ফলেই কিন্তু এই মুহূর্তে প্রথম রাউন্ড শেষে এবং প্রথম দিকের গণনা শেষে কিন্তু যে পরিসংখ্যানটা সামনে আসছে, সেই পরিসংখ্যানটার ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে গণনা কেন্দ্রের বাইরে এবং বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার, বিভিন্ন এলাকায় যে দলীয় কার্যালয়গুলিতে রয়েছে, সেই কার্যালয়গুলিতে রীতিমতো কিন্তু গেরুয়া আবির খেলে কিন্তু উল্লাস উদযাপন করছেন যেমন বিজেপি কর্মী সমর্থকরা, তেমনই কিন্তু আমরা দেখেছিলাম যে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, তিনি কিন্তু রীতিমতো গালে মুখে আবির মেখেছেন, গেরুয়া আবির মেখেছেন, এবং তিনি দাবি করছেন যে সরকার তারা গড়তে চলেছেন এবং সরকার করতে গেলে যেই পরিসংখ্যানটা দরকার, সেই পরিসংখ্যানের দিকে কিন্তু বিজেপি ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে। এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে বাংলা কার দখলে যাচ্ছে। ওকে, একটা শেষ প্রশ্ন সৌভিক, এই মুহূর্তে আমরা কি তাহলে ধরে নিতে পারি যে উত্তরবঙ্গের রাজবংশী ভোট বা চা বাগানের ভোট সবই বিজেপির দিকে ঝুঁকলো, আর বিশেষ করে বামেদের যে ভোটটা ছিল সেই ভোটটাও বিজেপির দিকে ঝুঁকলো? একদমই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো তুমি, যে চা অধ্যুষিত এলাকায় কিন্তু বরাবর বিজেপির একটা সাফল্য একটা রয়েছে। এবং সেই গতিপথ ধরেই কিন্তু, সেই পরিসংখ্যান ধরেই কিন্তু চা বলয় এবং রাজবংশী এই যে ভোট ব্যাংক, একটা বড় ভোট ব্যাংক উত্তরবঙ্গের, এই বড় ভোট ব্যাংকটা কিন্তু বিজেপি অর্থাৎ গেরুয়া শিবিরের দিকেই ঝুঁকতে যাচ্ছে বা ঝুঁকতে চলেছে, এমনটাই কিন্তু প্রথম গণনা শেষে কিন্তু পরিসংখ্যানটা বলছে। এবং বিশেষ করে এই রাজবংশী এবং চা বলয়ের যে চা অধ্যুষিত এলাকার যে ভোট, এই ভোটের ভিত্তিতেই কিন্তু উত্তরবঙ্গের যে নির্বাচন, উত্তরবঙ্গের যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকটা নির্ভর করে। এবং এই ভোট ব্যাংকটা কিন্তু রীতিমতো যে বিজেপির গেরুয়া শিবিরের দিকে ঢুকছে তা বলাই চলে। এবং তুমি যেটা বলছো যে বামফ্রন্টের ভোটটাও কিন্তু রীতিমতো বিজেপির দিকেই যাচ্ছে, তা না হলে কিন্তু বিজেপি এভাবে প্রথম রাউন্ড শেষেই এগিয়ে যেতে পারে না বলেই রাজনৈতিক মহলের দাবি।
অসংখ্য ধন্যবাদ শৌভিক, এই মুহূর্তে আপডেটের জন্য। অবশ্যই পরবর্তী সময় আমরা আবারও যাব তোমার কাছে। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি শৌভিক দত্ত ছিল উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতির কথা আপনাদের শৌভিক জানালো। আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখি, আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের তৃণমূল কংগ্রেস কিন্তু এখন 100টারও কম আসনে, অর্থাৎ মাত্র 95টি আসনে এগিয়ে রয়েছে ম্যাজিক ফিগার থেকে, অর্থাৎ অনেকটাই দূরে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তৃতীয়বার হ্যাট্রিক করার পর চতুর্থবারের জন্য নবান্নে দখল কি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে। উল্টো দিকে 157টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। দেখা যাচ্ছে গেরুয়া ঝড় হয়তো উঠতে চলেছে বাংলায়, কিন্তু শেষ অবধি পাল্টে যেতে পারে সমীকরণ, তার জন্য আমরা নজর রাখছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন সিপিআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ এবং একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গৌতম মজুমদার। তবে তার আগে আরেকটি বিশেষ আপডেট, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভবানীপুরে পিছিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, ভবানীপুর কেন্দ্রে পিছিয়ে পড়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এগিয়ে গেছেন বিরোধী দলনেতা যিনি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখি, ভবানীপুরে পিছিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন। এখন এই মুহূর্তের মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়েছেন বলে সবচেয়ে বড় খবর ভবানীপুর কেন্দ্র থেকে আমরা পাচ্ছি। আমাদের সঙ্গে জুড়ে গেছেন দুজন বিশিষ্ট অতিথি। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আবারও পরিচয় করে দিতে চাইব। রয়েছেন সিপিআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গৌতম মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত আজকের এই গণনাকে কেন্দ্র করে বিশেষ আলোচনায়। রাসবিহারী বাবু, প্রথমে আপনার কাছে যাব। যেই এই মুহূর্তে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ বলুন, অসম বলুন, কেরালায় বলুন, একমাত্র রাজ্য যেখানে বামরা ক্ষমতায় ছিল এলডিএফ, এবার সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউডিএফ ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। 89টি আসনে ইউডিএফ এই মুহূর্তে এগিয়ে আছে, বামেরা এগিয়ে আছে 47টি আসনে। পাশাপাশি পশ্চিমবঙ্গে বলা হচ্ছিল বামেদের এবার একটা ভালো ফলাফল করার সম্ভাবনা দেখা দিচ্ছিল এবং বিভিন্ন ওপিনিয়ন পোল এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা সেটা বলছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাত্র একটি মাত্র আসনে বামেরা এগিয়ে আছেন এবং অন্যান্য আসনে খুব একটা বেশি ভালো ফলাফল নেই। বিজেপি বরং বাংলা দখলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আসামে বিজেপি প্রত্যাবর্তন দেখা যাচ্ছে, তামিলনাড়ুতে ত্রিশঙ্কু পরিসংখ্যান আমরা দেখছি। তবে বামেদের শূন্যের গেরো কি পার হবে বলে মনে করেন আপনি? দেখুন, পশ্চিম বাংলায় একটা বড় ইতিহাস। আমরা যখন দেখলাম যে লেফট ফ্রন্ট বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভা থাকাকালীন সেই সময় নন্দীগ্রামের যে শিল্প কারখানার জন্য যে উদ্যোগ নিয়েছিল, বামফ্রন্ট আমলে কিন্তু পশ্চিমবাংলা ভূমি সংস্কারক এবং সেই নন্দীগ্রামে কিন্তু সবাইকে জমি দেওয়া হয়েছে। কিন্তু শিল্প করার ক্ষেত্রে যখন সেইখানে কাজ শুরু হলো, সেখানে আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনটা যাদের জমি দেওয়া হয়েছিল তারাও আমাদের বিরুদ্ধে গেল যে এইখানে আর যদি শিল্প কারখানার জমি হারাবে। এই কথাটা মানুষ সেদিন বুঝিয়েছিল। আমাদের কথা শুনে যে শিল্প কারখানা হবে, বেকারের কর্মসংস্থান হবে, আপনার ছেলের সন্তান পাবে এবং রাজ্য সরকার ঘোষণা করেছিল যে আপনাদের প্রত্যেকের পরিবারে একজন করে সরকারি চাকরি হবে। কিন্তু মানুষ সেদিন আমাদের কথা বিশ্বাস করেননি এবং সেইখান থেকেই বামফ্রন্টকে হটানোর যত জাতীয় এবং আন্তর্জাতিক প্রশ্নগুলি ছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জিতার পর আমেরিকার এক সেক্রেটারি এসেছিলেন মমতা মুখোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য। এটা কোনো কেন্দ্রীয় সরকারের বিষয় না। দেখুন, আমাদের বুঝতে হবে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বামপন্থীদের কি করে শেষ করা যায় সেই পরিকল্পনা আছে।
এখন ওকে, আমি আসবো আপনার কাছে রাসবিহারী বাবু। এই মুহূর্তে আমরা আবার জয়ের পথে বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখছেন ধর্মনগর 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এই মুহূর্তে জহর চক্রবর্তী 18,754 ভোটে পেয়ে কিন্তু উনি এগিয়ে আছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী চয়ন ভট্টাচার্য থেকে 13,988 ভোটে এগিয়ে আছেন জহর চক্রবর্তী। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেসের চয়ন ভট্টাচার্য থেকে 13,988 ভোটে এগিয়ে গেছেন তৃতীয় রাউন্ডের গণনা শেষে। আর মাত্র একটি রাউন্ড গণনা বাকি রয়েছে, তার জন্য আমরা ধরে নিতে পারি নির্দ্বিধায় ধর্মনগর উপনির্বাচনে কিন্তু বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করতে চলেছেন, শেষ রাউন্ডে যদি খুব বেশি হেরফের না হয়। আমরা এই মুহূর্তে বলছি জহর চক্রবর্তী 18,754 ভোট পেয়েছেন তৃতীয় রাউন্ডের গণনা শেষে। চয়ন ভট্টাচার্য দ্বিতীয় স্থানে রয়েছেন, ভোট পেয়েছেন 4,766 ভোট। এবং তৃতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত, উনি ভোট পেয়েছেন 4,371 ভোট। জয়ের পথে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। আসবো আপনার কাছে রাসবিহারী বাবু। গৌতম বাবু, আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটাকে? পশ্চিমবঙ্গের যে বিজেপির বলা যাচ্ছে এই মুহূর্তে ট্রেন্ড যা বলছে, ম্যাজিক ফিগার ছুঁয়ে গেছে, 157টি আসনে এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস 100-রও কম অর্থাৎ 95টি আসনে মাত্র এগিয়ে আছে। তাহলে কি আমরা ট্রেন্ড বলছে তাহলে বাংলা এবার পরিবর্তন দেখছে? এবার যে ভোট পশ্চিমবঙ্গ, এটা সারা ভারতবর্ষে এটা বিশাল আলোচিত বিষয় ছিল দীর্ঘদিন ধরে। আমার কাছে মনে হয়েছে এইবারের ভোটটাও আবার একটা নতুন ভোট, যেটা স্বাধীনতার জন্য ভোট হচ্ছে। যেমন অর্থনৈতিকবিদ, ঐতিহাসিকবিদ যারা যারা এগুলো নিয়ে পর্যালোচনা করেন, একটা মিথ্যে ন্যারেটিভ নিয়ে পশ্চিমবঙ্গ কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। এবং আজকে 50 বছর পর নতুন একটা বিচারধারা, নতুন একটা ধারাতে কিন্তু বয়ে চলছে আমাদের বর্তমান পজিশন। ওই জন্য আমার কাছে মনে হচ্ছে, আমি এর আগেও বিভিন্ন সময়, আজকে 5-6 মাস এর আগেও আমি কয়েকবার আপনাদের চ্যানেলে বসেছি, একটা ইলেকশন দেখলাম নতুনত্ব। সেটা হলো সারা ভারতবর্ষে এসআইআর চলছে, বা আরো 5টা স্টেটে ইলেকশন হয়েছে, আজকে যার ফল বেরোচ্ছে, কোথাও কোনো এসআইআর নিয়ে হয়নি। একমাত্র পশ্চিমবঙ্গকে দেখলাম যে শুধু এসআইআর এসআইআর এসআইআর। এবং এই যে 91 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল, এই 157টা সিটে এগিয়ে যাওয়া, এটা কি এরই প্রভাব? আমি মনে করি না। আমি কেন মনে করি না? কারণ প্রত্যেকটা জায়গায় এসআইআর হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই 70-80 হাজার, 50 হাজার, 60 হাজার এভাবে আমরা নাম বাদ গেছে বিভিন্ন। এই মুহূর্তে আরো একটি বিস্ফোরক আপডেট। যে আসনটির দিকে নজর ছিল পশ্চিমবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা ভারতবর্ষের, 111 পানিহাটি, যেখানে বিজেপি প্রার্থী ছিলেন আরজিকর কাণ্ডের অভয়ার মা রত্না দেবনাথ, বিজেপি প্রার্থী এই মুহূর্তে পানিহাটি আসনে কিন্তু